চলে আসলাম বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল 26 তারিখের, যেদিন বাড়ি গেছি ওই দিনকার, কিন্তু বাড়িতে যাই তার আপলোড করা যায় নাই আর এডিট করা হয় নাই, এই জন্য আজকের আপলোড করলাম। বাড়িতে রওনা যদি দিই, কোথাও যাই, লেদার নামাই, তাহলে এই কাপড় চোপড় বললে লেদারের ভিতরে ঢুকে তারপর সে শুয়ে থাকবে, আর উঠবে না। যতক্ষণ কাপড় চোপড় গুছাবো ততক্ষণ সেইভাবেই থাকবে। এদিকে গুছাইতেছি, আমার ভাই আসছে, বোন, আমি তাদের সাথেই আর কি যাবো, কারণ আমার আব্বুর ছুটি নেই। তাও যাইতাম না, তারা রাইখা তারা মিট করি না। আর ছেলে হওয়ার পর এই প্রথম যাইতেছি আর রাইখা, কারণ ভাল লাগে না। আর ঈদের দিনও ছুটি নেই, ডিউটি করা লাগে, বাসায় থাকতে হইবে একা একা। এই জন্য যাইতেছি, না হয় যাইতাম না, থাকতাম, তার সাথেই যাইতাম ঈদের পরে। কিন্তু এই যে একা একা থাকতে হইবে, কোনো মানুষজন থাকে না, ভালো লাগে না। এই গুছাইতেছি, পরে আসলাম সায়েদাবাদ। আমাদের এই জায়গায় দিয়েই গাড়িতে ওঠা যাইতো, কিন্তু আমরা কই সাকুরের টিকিট যদি পাই তাহলে এই জন্য সায়েদাবাদ গেছি। পরে টিকিট পাই নাই, ছিল পিছনে, কিন্তু ছেলে মেয়ে নিয়ে তোর পিছনে যাওয়া যায় না। পরে কাটছি সাদ আবদুল্লার টিকিট, দেশে ইমরান গাড়ির টিকিট, ওই গাড়িতে যাইতেছেই নেই। পরে তর্ক করলাম, কী হইবে তর্ক করে, ওরা তো খুব খারাপ। পরে সবাইকে জান করার কি আছে, পরে আসলাম গাড়িতে, দাঁড়াই রয়েছি কতক্ষণ। পরে এখন ছেলের রাইখে তো হের আব্বু যাইতে পারে না, অনেক কান্নাকাটি। একটু নামে গাড়ি ছাড়িয়ে দেওয়ার পরে তারপর আবার লাফ দিয়ে ওঠে, এত কান্না করে। পরেই আমরা আসলাম, গাড়ি ছাড়িয়ে দিয়েছে, পরে কই নামিয়ে যাও, কানলে থামা মনে। পরে কি কান্না, গাড়িতে বসে এমনভাবে ডাক দেয়, বাবা কই, মানুষ তাকাই থাকে। পরে কিচ্ছুর করার নেই। পরে ফোন দিয়েছে, পর কথা বলছে, ফল টল কিনে দিয়ে গেছে, এই জন্য আর কান্না করে নাই। তো অনেক কষ্ট হয়েছে যাইতে। আসলাম বাড়িতে আমরা, আসার পরে সকালে হয়েছে, রাইত হয়েছে, বিকেলই হয়েছে, বিকেল আসতে আসতে একবারে ইফতারের টাইম হয়ে গেছে। পরে আইসা বাড়িতে আইসা তারপরে ইফতার করছি। পরে সকালবেলা নামলাম, এখন হ্যাঁ আবার খাওয়ান নাই। পরে আমার ভাই এবার বাজারে গেছে, হ্যাঁ আবার এর জন্য কমলা আনছে, আঙ্গুর ফল আনছে, আবার দুধ ছিল না, দুধ আনছে, আর সাবুদানা নিতে মনে নেই, ওইগুলো আবার আনাইছি আধা কেজি, কারণ যে কয়দিন থাকবো কয়দিনে হয়ে যাইবে। এখন থেকে খুশি অনেক, কারণ খাবার পাইলে আর কোনো কথা লাগে না। প্রতিবার তো বাড়ি যাওয়ার পরেই কান্না করে, কেউ দেখতে পারে না, কিন্তু এইবারে আর কান্না করে নেই। সবার সাথেই মেশার চেষ্টা করছি। আবার আমার বোনের মেয়ে, হ্যাঁ গো, এরা তো বড়, এরা তো ভাত খায়, আর এ তো আবার ভাত খায় না, এই জন্য সমস্যা হয়েছে। এখন হে পাইছে কমলা নিয়ে অনেক আনন্দে আছে। আর এরা কী করছে, আমার ভাই, সে ঢাকা বসে 25টা রোজা রয়েছে, 25 আইসেই আর রোজারা ভেঙে লাইছে। এই সকালবেলা খাইতে বইছে, হে আর রোজা রইবে না, কয় আমি আর রমুনো, বাড়ির এত খাবার দেখে থাকা যায় না। সে এখন আটবে, চলবে, আর ঘুরবে আর খাইবে, এই জন্য খাইতে এসছে। আর এরা বইসে বইসে উঠোনে খাইতে এসে, আর একজনে জুতা পাইতেছে, ডাইনডে পায় আর বাই, আর বারোটা দিচ্ছে ডাইনি, হে এমনই করে, হে এমনই জুতা পাই দেয়। আমার এক সার ছিল ভেবে জুতা পাইতে ওই গুড়মুড়ির বাইরে করতো, আর এ দেয় উল্টো বাইল। তারপর আসছে মাছ ধরতে,
পুকুরে কি মাছ পাইছি, পুঁটি আর ছোটো ছোটো পুঁটি আছে, ওইগুলো একটা রয়েছে এই কি মাছ খাই ওটারে, মাছটা খাই না। তারপর পুকুরে তা নাকি মজা লাগে। এরা তো খুশি দেখে টেকে, হেতো আইয়ে ওডে কতক্ষণ যায়, ঘুরিয়ে ঘুরিয়ে আইয়ে আবার ওডে। এদিকে আবার বিকেল হয়েছে, ইফতারের টাইম হয়েছে, আমরা তো ঘুরে টেরে আইছি। আব্বা এবার উঠছে গাছে ডাব পড়ার জন্য, কারণ আমাদের অনেক নারিকেল গাছ আর একটা লেবু গাছ উঠানের সামনে, কতগুলো লেবু হয়েছে, এর আর শেষ নেই। আর আমার ছেলে কতক্ষণ পর দৌড়িয়ে দৌড়িয়ে যায় দরজায়, আবার দৌড়িয়ে ওঠে, সে এগুলোই করছে।